আসসালামু আলাইকুম। আজকে আমরা শিখব একটা ইমেজকে ফুল প্রোডাকশন করে কিভাবে এরকম লুক দেওয়া যায়। তাহলে শুরু করা যাক। প্রথমে আমরা কন্ট্রোল জে দিয়ে একটি লেয়ার কপি করে নিব। তারপর আমরা এই ইমেজের যেই ভাঁজগুলো আছে, খারাপ ভাঁজ আছে, ওইগুলো আমরা লিকুইফাইয়ের মাধ্যমে ফিক্সড করব। তো তার জন্য আমরা এখান থেকে চলে যাব ফিল্টার থেকে চলে যাব লিকুইফাইতে। বা কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট এক্স দিলে কিন্তু লিকুইফাইতে চলে আসা যায়। তো প্রথমে আমরা ফরওয়ার্ড ওয়ার্প টুলটা সিলেক্ট করব এবং এখানে প্রেশার রাখবো হচ্ছে যারা বিগিনার তারা হচ্ছে 50 এবং যারা ভালো কাজ পারে তারা 100 র মতো রাখবে এবং এখানে 50 রাখবো। রেখে আমরা এখানে শো ব্যাকআপ এই অপশনটা বন্ধ করে দিয়ে ফাঁকা জায়গায় ক্লিক করব। তাহলে কিন্তু আমার মতো সেটিংস হয়ে যাবে। হ্যাঁ? তারপর আমরা এখান থেকে যে আমাদের খারাপ ভাঁজগুলো আছে ওইগুলো আমরা ঠিক করব। আমাদের কিন্তু খারাপ বাজগুলো রিমুভ করা শেষ। আমরা যদি প্রিভিউ অপশনে ক্লিক করি তাহলে কিন্তু দেখতে পারবো যে আগে কিরকম ছিল, এখন বর্তমানে কিরকম আছে। তারপর আমরা ওকেতে ক্লিক করব। পরে আমরা কন্ট্রোল জে দিয়ে লেয়ার কপি করে নিব এবং আমরা দেখব যে এই ইমেজের শ্যাডোর এখানে কোনো প্রকার ডাস্ট বা ময়লা আছে কিনা। থাকলে আমরা চলে যাব ফিল্টার থেকে নয়েজ থেকে ডাস্ট এন্ড স্ক্র্যাচ। তো আমাদের এই ইমেজে কিন্তু ভালোই ময়লা আছে। তো ওইটার জন্য আমরা ডাস্ট এন্ড স্ক্র্যাচে উপরে মান রাখছি হচ্ছে 15 এবং নিচে মান রাখছি 2। এতে করে ইমেজটা ব্লার হইছে বা টেক্সচার নাই, সেক্ষেত্রে কোনো সমস্যা নেই যেহেতু এই ইমেজের শুধুমাত্র আমরা শ্যাডোটাই ব্যবহার করব। তারপর আমরা ওকেতে ক্লিক করব। তারপর আমরা অল্টার চেপে ধরে মাস্কে দিয়ে দিব এবং আমরা কিবোর্ড থেকে বি প্রেস করে ব্রাশ টুল সিলেক্ট করে নিব এবং আমাদের অপাসিটি 100 এবং ফ্লোট 100 রাখবো এবং মাউসের রাইট বাটনে ক্লিক করে আমাদের হার্ডনেসটা 0 তে রাখবো এবং সাইজ আমরা প্রয়োজন মতো কমাতে পারবো। তারপর আমরা আমাদের যে শ্যাডো আছে ওই মাস্কটা সিলেক্ট করে আমরা যেখানে শ্যাডো আছে ওইখানে আমরা জাস্ট ব্রাশ করে দিব। তাহলে কিন্তু ডাস্টগুলো রিমুভ হয়ে যাবে। তো অবশ্যই আমাদের ফরগ্রাউন্ড কালার কিন্তু হোয়াইট থাকা লাগবে, হ্যাঁ? আর যদি হোয়াইট না থাকে কিবোর্ড থেকে এক্স চেপলে কিন্তু এটাতে কিন্তু বাই ডিফল্ট কালার হয়ে যায় ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। তো আমি যে শ্যাডো যেখানে আছে ওইখানে কিন্তু আমাদের এই যে ইফেক্টটা আছে ওইটাও কিন্তু এপ্লাই করে দিব। তো বেশি নাই, আমাদের কিন্তু পুরো ইমেজে করা লাগবে না। জাস্ট এই শ্যাডোটা, এই লম্বা শ্যাডোটা আমরা করব। আর এখানে একটু আছে, এই তো, এখানে একটু আছে। এটা আমরা করলে কিন্তু জাস্ট এনাফ, আর লাগতেছে না। কারণ হচ্ছে আমরা জাস্ট শ্যাডোটা উঠাবো। তো আমাদের কিন্তু ব্রাশ করা শেষ। তারপর আমরা মাউসের রাইট বাটন ক্লিক করে অ্যাপ্লাই এরোস করে আমরা কন্ট্রোল ই দিয়ে মার্জ করে দিব। তো এখন আমরা দেখতেছি যে ডাস্টগুলো রিমুভ করা হয়েছে, বাট কিন্তু আরও কিছু দাগ কিন্তু রয়ে গেছে। এগুলো রিমুভ করার জন্য আমরা সিলেক্ট করব হচ্ছে পেস্ট টুল। তো পেস্ট টুল সিলেক্ট করে আমরা এখান থেকে সিলেক্ট করে বা ভালো জায়গায় ফেলে দেব। তাহলে কিন্তু এটা রিমুভ হয়ে যাবে। কন্ট্রোল ডি দিয়ে আমি ডিসিলেক্ট করলাম। এখানে জাস্ট সিলেক্ট করে এটাতে দিয়ে দেব। হ্যাঁ? এখান থেকে সিলেক্ট করে জাস্ট এখানে দিয়ে দেব। এখান থেকে সিলেক্ট করে এখানে দিয়ে দেব। মানে খারাপটা আমরা সিলেক্ট করে ভালো জায়গায় দিয়ে দেব। তাহলে কিন্তু এই পেস্ট টুলটা এপ্লাই হয়ে যাবে। আমরা কন্ট্রোল ডি এর দরকার নেই, জাস্ট ক্লিক করে এদিকে দিয়ে দিব। তাহলে কিন্তু হয়ে গেল। আমরা এই পাশেও সেম ভাবে খারাপ জায়গা সিলেক্ট করে ভালো জায়গার উপরে দিয়ে দিব। তাহলে কিন্তু হয়ে গেল। তা আমাদের কিন্তু মোটামুটি এই শ্যাডোর নিচে যে ডাস্টগুলো আছে সবগুলো কিন্তু রিমুভ করা হয়ে গেছে। তারপর আমরা কন্ট্রোল জে দিয়ে লেয়ার কপি করে নিব, হ্যাঁ? কপি করে নেওয়ার পর আমরা এই ইমেজটাকে সম্পূর্ণভাবে ক্লিপিং পাথ করব এবং ক্লিপিং পাথটা অবশ্যই আমরা লিকুইফাই করার পরে করে নিব, হ্যাঁ? তো আমরা ক্লিপিং পাথটা কন্ট্রোল চেপে ধরে সিলেকশন করব এবং শিফট F6 এর মাধ্যমে 0.5 ফেদার দিয়ে নিব। তো ফেদার দিয়ে নেওয়ার পর আমরা এখান থেকে জাস্ট এটাকে মাস্কে দিয়ে দিব, হ্যাঁ? মাস্কে দেওয়ার পর আমরা আমাদের লেয়ার 1 সিলেক্ট রেখে একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিব আমরা সলিড কালার। সলিড কালারটা আমরা দিব হচ্ছে ইভি। আপনারা কিন্তু হোয়াইটও দিতে পারেন। আমাদের যেহেতু ক্লায়েন্ট বলছে এটা দিতে, আমরা এটা দিলাম। তারপর আমরা ওকেতে ক্লিক করব, হ্যাঁ? তো ওকেতে ক্লিক করার পর আমরা আমাদের যে মাস্কের লেয়ারটা আছে এটা সিলেক্ট করে আমরা চলে যাব সিলেক্ট থেকে শিফট চেপে ধরে সিলেক্ট অ্যান্ড মাস্কের উপরে ক্লিক করব। তাহলে কিন্তু এরকম রিফাইন অপশন চলে আসবে। তো আসলে আমরা জাস্ট এখানে চুল আছে ওইখানে আমরা জাস্ট ব্রাশ করে দিব। এই তো আমরা এখানে ব্রাশ করে দিচ্ছি। এই তো এখানে চুল ছিল, এখানে কিন্তু আমরা ব্রাশ করে দিচ্ছি। তো আমাদের কানের এই পাশে কিন্তু হালকা কিছু চুল ছিল, ওইগুলোও কিন্তু আমাদের আনার প্রয়োজন নেই, ওইগুলো কেটে যাক, ওগুলো দরকার নেই। এখানে কিন্তু চুল আছে, ওইগুলো আমরা জাস্ট ব্রাশ করে দিয়ে ফিরিয়ে আনবো। ব্রাশ করে দিলাম আমি। তারপর আমরা আউটপুট 2 তে লেয়ার মাস্ক রেখে জাস্ট ওকেতে ক্লিক করব। তাহলে কিন্তু এটা আমাদের মাস্কিং করা
হয়ে গেল। তারপর আমরা অল্টার চেপে ধরে মাস্কের ভিতরে যাব। তো মাস্কের ভিতরে আমরা চলে আসছি। তো আসার পর আমরা এখান থেকে শুরু সিলেক্ট করব হচ্ছে ডস টুল এবং এখানে রাখবো হাইলাইট এবং এক্সপোজার রাখবো 50 রেখে আমরা জাস্ট ব্রাশ করে দিব। আমাদের অফ হোয়াইট কালারটা হোয়াইট করে দিলেই এনাফ। তারপর আমরা এখানে একটু ব্রাশ করে দিই, এখানে যেহেতু আছে। তো ব্রাশ করে দিলাম। তো এখানে যাইতেছে না, সেক্ষেত্রে আমরা ল্যাসো টুল সিলেক্ট করবো, কিবোর্ড থেকে এল চেপে ল্যাসো টুল সিলেক্ট করে এতটুকু আমরা সিলেক্ট করে জাস্ট ডিলিট প্রেস করব। কন্ট্রোল জেড দিলাম আমি, উপরে ব্যাকগ্রাউন্ড কালার ব্ল্যাক থাকা লাগবে, তারপর আমরা ডিলিট প্রেস করবো, তাহলে কিন্তু এটা হোয়াইট হয়ে যাবে। তারপর আমরা এখান থেকে সিলেক্ট করবো হচ্ছে বার্ন টুল। তো বার্ন টুল সিলেক্ট করার পর আমরা এখানে রাখবো হচ্ছে শ্যাডো এবং এক্সপোজার রাখবো হচ্ছে প্রয়োজন মতো। এখন আমরা 5 রাখবো, রেখে আমরা জাস্ট ইন্টার ক্লিক করব। এখন আমরা এই চুলের বাইরে এটা দিব, তাহলে কিন্তু ময়লাগুলো চলে যাবে। হ্যাঁ, আমি এখানে একটু ব্রাশ করতেছি, এখানে একটু বেশি, তো সেক্ষেত্রে আমরা মানটা বাড়াই নিই, 30 দিই। তো আমি 30 দিতেছি, 30 দিয়ে জাস্ট ব্রাশ করে দিব। এখানে যেহেতু একটু রিফাইন করার সময় ময়লা চলে আসছে, সেক্ষেত্রে আমরা একটু ভালোভাবে ব্রাশ করে দিব, তাহলে কিন্তু ময়লাগুলো চলে যাবে। তো আমি কিন্তু এখানে মধ্যে ব্রাশ করা শেষ। হ্যাঁ, তো ব্রাশ করা শেষ। তো তারপর আমরা এখান থেকে ব্লার টুলটা সিলেক্ট করব। ব্লার টুল সিলেক্ট করে এখানে মান রাখবো হচ্ছে 15-র মতো। 15-র মতো রেখে জাস্ট চুলের বাইরের দিক দিয়ে একটু ব্রাশ করে দেবো, তাহলে কিন্তু যে হার্ডনেসটা ওটা চলে যাবে, চুলটা স্মুথ থাকবে। হ্যাঁ, তারপর আমরা অল্টার চেপে ধরে বের হয়ে যাব। তো বের হয়ে যাওয়ার পর আমরা আমাদের কিন্তু ব্যাকগ্রাউন্ড রিমুভ করা শেষ। হ্যাঁ, তারপর আমরা লেয়ার অন সিলেক্ট করে আমরা ব্যাকগ্রাউন্ড কালারের উপরে দিয়ে দিব। হ্যাঁ, তারপর আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল অল্টার 2 প্রেস করব। তারপর কিন্তু আমাদের এটা সিলেকশন তৈরি আসবে। তারপর এটাকে আমরা অল্টার চেপে ধরে মাস্কে দিয়ে দিব এবং আমরা অল্টার চেপে ধরে মাস্কের ভিতরে যাব এবং কিবোর্ড থেকে কন্ট্রোল এল চেপে লেবেল নিয়ে আসবো। তো এই লেবেলটাকে আমি একটু বাড়িয়ে দিচ্ছি। তো আমি এই পর্যায়ে রাখবো, তাহলে কিন্তু আমাদের শ্যাডোটা দেখা যাইতেছে। তো এই 2টা কিন্তু আমাদের শ্যাডো। তারপর আমরা ওকেতে ক্লিক করব। তো ওকেতে ক্লিক করার পর আমরা এই 2টা শ্যাডো রেখে বাকি পুরো অংশ কিন্তু আমরা ইরেজ করে দিব। তার জন্য আমরা কিবোর্ড থেকে প্রেস করে ইরেজ টুল নিয়ে আসলাম। ইরেজ টুল নিয়ে এসে আমরা জাস্ট এখানে ব্রাশ করব। তো অবশ্যই অপাসিটি এবং ফ্লোট 100 রাখবে এবং উপরে কালারটা হচ্ছে কি হোয়াইট রাখবো। রেখে আমরা জাস্ট ইরেজ করে দিচ্ছি শ্যাডোটা বাদে। তো আমি যেভাবে ইরেজ করছি ওইভাবে আপনারাও করবেন, তাহলে কিন্তু ইমেজটা সুন্দর দেখাবে। এভাবে রাখবেন। আমাদের ইমেজের শ্যাডোটা কিন্তু অনেক লং শ্যাডো লাগবে না। হ্যাঁ, আমরা যতটুকু পারি ছোট করা যায়। আমরা এতটুকু রাখবো, এরকম এরকম রাখলে কিন্তু এনাফ। জাস্ট এখান থেকে একটু আমি ছোট করে দিচ্ছি, এখান থেকে একটু এরকমভাবে ছোট করে দিচ্ছি। সরি, এখান থেকে আমরা ফ্লোট রাখবো কিন্তু এখানে 30 রেখে জাস্ট মাথাটা আমরা, সরি 30 হয়নি, 3 হয়েছে, 30 দিলাম আমরা। 30 দিয়ে জাস্ট মাথাটা স্মুথ করে দিব। হ্যাঁ, মাথাটা স্মুথ করে দিব। তো এটা কিন্তু এই পাশটা শেষ। তারপর আমরা কিবোর্ড থেকে এল প্রেস করে ল্যাসো টুলে চলে যাব। এই শ্যাডোটা আমরা সুন্দরভাবে এভাবে সিলেকশন করব বাহির দিক দিয়ে, অনেকটাই গ্যাপ রাখবো। তারপর কন্ট্রোল শিফট আই দিয়ে ইনভার্স করব এবং শিফট F6 এর মাধ্যমে আমরা 20-এর মতো ফেদার দিয়ে ডিলিট করে দিব, যেন কোনো প্রকার হার্ড না হয় আশেপাশে যদিও থাকে। তারপর আমরা অল্টার চেপে ধরে বের হয়ে যাব, তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমাদের শ্যাডো কিন্তু অলরেডি হয়ে গেছে। হ্যাঁ, তারপর আমরা কন্ট্রোল চেপে ধরে শ্যাডোকে সিলেকশন করব। সিলেকশন করার পর আমরা কিবোর্ড থেকে বি প্রেস করে ব্রাশ টুলে চলে যাব। তো ব্রাশ টুলে আসার পর আমরা এখানে ব্রাশ করে দিব হালকা, তাহলে কিন্তু এই পায়াটা কিন্তু আরও কালো হয়ে যাবে। হ্যাঁ, এই জন্য ব্রাশ করে দিব অপাসিটি 100 এবং ফ্লো 100 রেখে আমি এখানে কিন্তু ব্রাশ করে দিচ্ছি। কন্ট্রোল ডি দিয়ে আমি ডিসেলেক্ট করে নিলাম। আমাদের শ্যাডো কিন্তু রেডি। এখন আমরা কি কাজ করব, এই জায়গায় লেয়ারটা সিলেক্ট করব। এই লেয়ারটা সিলেক্ট করে আমরা এখান থেকে পেস্ট টুল সিলেক্ট করব। পেস্ট টুল সিলেক্ট করে আমরা এখানে যে রিফ্লেকশন আছে, যে রিফ্লেকশনগুলো খারাপ দেখা যেতেছে, যেরকম এটা আমি এখান থেকে সিলেক্ট করে, এটা কিন্তু খারাপ জায়গা, এটা সিলেক্ট করে আমি ভালো জায়গায় দিয়ে দিতেছি, তাহলে কিন্তু এটা এনাফ। আমি আবারও সিলেক্ট করতেছি, এই যে এটা কিন্তু চলে গেল। এটা আমি এভাবে সিলেক্ট করে এই যে ভালো জায়গায় দিয়ে দিতেছি, এটা কিন্তু চলে যাবে। এভাবে আপনারা কিন্তু খারাপ জায়গাটা সিলেক্ট করে ভালো জায়গার উপরে দিয়ে দিবেন। তো এখানে এভাবে সিলেকশন করে আপনারা শিফট ব্যাক স্পেস দিলে কিন্তু এই অপশনটা চলে আসবে, শিফট ব্যাক স্পেস দিলে এটা আসবে। এখান থেকে আপনারা কারেন্ট এরিয়া রাখবেন এবং হচ্ছে মোড নরমাল আর অপাসিটি 100% রেখে ওকেতে ক্লিক করলে কিন্তু এটা অটোমেটিক এই রিফ্লেকশনটা উঠে যাবে। এরকম সিলেকশন করবেন শিফট ব্যাক স্পেস, এখানে এই মান রেখে ওকেতে ক্লিক,
তাহলে কিন্তু এটা চলে যাবে। এই যে আমি এরকমভাবে সব রিফ্লেকশনগুলো এভাবে উঠাবো, শিফট ব্যাক স্পেস, ওকে, চলে যাবে। শিফট ব্যাক স্পেস, ওকে, এখান থেকেও শিফট ব্যাক স্পেস, ওকে। এভাবে কিন্তু আমাদের কিছু ইমেজের সব রিফ্লেকশন উঠানো যাবে না, যেগুলো খারাপ দেখা যাইতেছে ওইগুলো কিন্তু আমরা এভাবে উঠাতে পারি। তাহলে কিন্তু এই যে আমাদের, যেহেতু ক্লায়েন্ট বলে নাই যে এই ভাঁজগুলো উঠানো, সেই ক্ষেত্রে ভাঁজগুলো রাখতে হবে এবং আমাদের রিফ্লেকশনগুলোও উঠানো লাগবে। সেক্ষেত্রে আমরা এভাবে কিন্তু রিফ্লেকশনগুলো উঠাতে পারি ইমেজের কোয়ালিটি ভালো রেখে। তো আমি একটু তাড়াতাড়ি করে উঠাইতেছি সবগুলো। আপনারা কিন্তু শিফট ব্যাক স্পেস দিলে শিফট ব্যাক স্পেস ইন্টার, হ্যাঁ? আমি কিন্তু এখন তাড়াহুড়ো করার জন্য শিফট ব্যাক স্পেস ইন্টার দিতেছি। তাহলে কিন্তু সব রিফ্লেকশনগুলো চলে যাইতেছে। এখানে আরেকটু আছে, এখান থেকে সিলেক্ট করে শিফট ব্যাক স্পেস, আচ্ছা, এখান থেকে চলে গেল। আর আপনারা এটা রিমুভ করতে পারেন শিফট ব্যাক স্পেস। মানে সবগুলো করার দরকার নেই, সবগুলো করলে ন্যাচারাল মনে হবে না। সেই ক্ষেত্রে বুঝে শুনে করতে হবে। যেরকম এটা করা যায়। এটা আমরা সিলেক্ট করে শিফট ব্যাক স্পেস দিলাম এবং এই ২ টা করা যায়। এই কোণের এখানে এটা করা যায়। এটা আমরা সিলেক্ট করে শিফট ব্যাক স্পেস, এখানে একটু আছে শিফট ব্যাক স্পেস। আর কিন্তু মোটামুটি ওরকম খারাপ দেখানোর মতো নাই। এখানে একটু আছে, এটাও করে দেওয়া যায়। এটা আমি একটু করে দিই শিফট ব্যাক স্পেস। আর এখানে একটু তো এটা কিন্তু আমাদের কিন্তু এখন কাজ শেষ। আর কোনো কাজ নেই। আমাদের ইমেজের কিন্তু আমরা লুক চেঞ্জ করে ফেলছি। আগে ছিল ইমেজটা এরকম, এখন কিন্তু আমরা ইমেজটা লুক চেঞ্জ করে ফেলছি। এখন যদি আপনাদের এই ইমেজে যেহেতু ইমেজটার মুখটা ক্লিন আছে, সেক্ষেত্রে আপনাদের এখানে যদি রিটাচ করার প্রয়োজন হয় তাহলে এই লেয়ারে করবেন আপনারা, হ্যাঁ? এবং অনেক সময় হচ্ছে দেখা গেছে যে পায়ের যে রগ আছে ওইগুলো স্মুথ করতে, তার জন্য আমরা ক্লোন স্ট্যাম্প টুল এসে এখানে অপাসিটি ১০ রাখবো বা ৫ এর মতো রাখি আমি। ৫ এর মতো রেখে আপনারা অল্টার চেপে ধরে এই যে ভালো থাকা সোর্স নিয়ে এটার উপরে ব্রাশ করে দিবেন, তাহলে কিন্তু এই রগের ভাঁজগুলো কমে যাবে। এই যেভাবে আমি খুব সুন্দরভাবে কমিয়ে দিচ্ছি। এপাশে আছে, এই পাশে একটা আছে। এটা আমরা এখানে কমিয়ে দিবেন। রগ এগুলো একটু কমিয়ে দেওয়া লাগে সব ইমেজেই। এবং আরেকটা জিনিস, সেটা হচ্ছে হলো কি, চোখের নিচে আপনার যদি ডার্ক সার্কেল থাকে ওইগুলো একটু আপনারা কমিয়ে দিবেন, হ্যাঁ? এই ইমেজ যেহেতু দরকার নেই, আপনারা স্ট্যাম্প টুলে অপাসিটি ৫ রেখে এখানে অল্টার ধরে সোর্স নিয়ে এখানে জাস্ট ব্রাশ করে দিলে কিন্তু একটু কমে যাবে। এটা ভালো আছে, যার জন্য আমি ব্রাশ করতেছি না। আপনারা কিন্তু এখন খুব সহজেই যেকোনো ইমেজের লুক চেঞ্জ করতে পারবেন। তাহলে ধন্যবাদ।